ইউটিউব চ্যানেল ডেপথ অফ কোরআন। এই চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 2026 খ্রিস্টাব্দ, ফাল্গুন মাসের 8 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ, এবং বাংলাদেশে চাঁদ দেখার হিসাবের উপর নির্ভর করা এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক আজকে রমজানুল মুবারক মাসের 3 তারিখ 1447 বাংলা হিজরি, 1447 হিজরি। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং তার বাংলা অর্থ উপস্থাপন করি। যে কিতাবটি থেকে আমরা তেলাওয়াত করি এবং বাংলা অর্থ উপস্থাপন করি সেটি হচ্ছে আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভি রহমতুল্লাহ আলাইহ কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, যেটার নাম কানজুল ইমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহ কর্তৃক কৃত তাফসির, যেটার নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থাপন করব 182তম পর্ব। এই পর্বে আমরা পবিত্র কোরআনের 24 নম্বর সূরা নূর বা সূরা আন নূর এর 27 থেকে 31 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। এর পরবর্তীতে এই পর্বের পরেই 183 পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ, যেখানে 32 থেকে 34 আয়াত তেলাওয়াত এবং অর্থ হবে। আমি আপনাদের নিকট বিনীতভাবে আবার জানাই দিচ্ছি যে এই দুইটি পর্ব 182 এবং 183 একই মৌলিক থিম বা মৌলিক বিষয়ের আলোচনা। শুধুমাত্র ইউটিউবের দৈর্ঘ্য কম রাখার জন্যে, যাতে ধৈর্যচ্যুতি না ঘটে, আমরা 2 ভাগে বিভক্ত করেছি। এখন 182তম পর্ব। এই পর্বের মৌলিক আলোচনার বিষয়গুলি হচ্ছে ঘরে ঢোকার আদব কায়দা, সালাম দেওয়ার আদব কায়দা এবং পর্দা সম্বন্ধে নির্দেশ, মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমসাময়িক সমাজে, সমসাময়িক পত্রপত্রিকায়, ইউটিউবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পাশ্চাত্য বিশ্ব ও প্রাচ্যের মুসলমান বিশ্বের মধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই বিষয়গুলো, যেগুলো এখানে আসছে। আজকে আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم. ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون.
ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আয়াত 27 থেকে বাংলা অর্থ এবং প্রয়োজনে যেখানে প্রয়োজন টিকা। আয়াত 27, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্যান্য ঘরগুলোতে যেও না যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাও, এবং সেইগুলোর মধ্যে বসবাসকারীদেরকে সালাম না করো। যতক্ষণ অনুমতি না পাও বা যতক্ষণ সালাম না করো ততক্ষণ নিজের ঘর ব্যতীত অন্যান্য ঘরগুলিতে যেও না। এটা তোমাদের জন্য শ্রেয় যাতে তোমরা মনোযোগ দাও। টিকা নম্বর 51, পেজ 934। এ থেকে বোঝা গেল মুসলমানের ঘরে বিনা অনুমতিতে ঢুকে যাওয়া কারো জন্য বৈধ নয়, না সাধারণ লোকের জন্য, না পুলিশের লোকের জন্য, না বাদশার জন্য, না পীর ও ফকিরের জন্য। এই নির্দেশ আম সবার জন্য। হুজুরের পবিত্র ঘরে বিনা অনুমতিতে হাজির হওয়া ফিরিস্তাদের জন্য জায়েজ ছিল না। মহান রব ইরশাদ ফরমাচ্ছেন, লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা নবীর ঘরে প্রবেশ করো না। ফিরিস্তাগণ এই নির্দেশের আওতাভুক্ত। সূরা 33 আয়াত 53। আয়াত নম্বর 28 বাংলা অর্থ, অতঃপর যদি সেগুলোর মধ্যে কাউকে না পাও, অর্থাৎ ঘরের মধ্যে যে ঘরে প্রবেশ করতে চাও, তখনও মালিকদের অনুমতি ব্যতীত সেইগুলোতে প্রবেশ করো না। এবং যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে ফিরে যাবে। এটা তোমাদের জন্য খুবই পবিত্র। আল্লাহ তোমাদের কার্যাদি সম্বন্ধে জানেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আল্লাহ তোমাদের কার্যাদি সম্বন্ধে জানেন। এই আয়াতগুলো নাজিল হওয়ার শানে নজুল প্রসঙ্গে শানে নজুল রুহুল বয়ান নামক পবিত্র কোরআনের একটি তফসির গ্রন্থ প্রণেতা বলেন, এই আয়াতগুলোর শানে নজুল হচ্ছে, একজন ভদ্র মহিলা হুজুরের দরবারে এসে আরজ করতে লাগলেন, আমি কখনো কখনো আমার ঘরে এমন অবস্থায় থাকি যা কেহ দেখুক তা আমি পছন্দ করি না, অথচ কেউ কেউ এমত অবস্থায় ভিতরে এসে যায়। তখন এই পবিত্র আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল। আমরা আয়াত 29 বাংলা অর্থ পড়ব এখন ইনশাল্লাহ। এতে তোমাদের কোনো পাপ নাই যে তোমরা ওইসব ঘরের ভিতর যাবে যেগুলো বিশেষ করে কারো বসবাসের নয়, এবং সেইগুলো ভোগ করার ইখতিয়ার তোমাদের রয়েছে। আর আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো।
ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। এখানে টিকাতে বলা আছে, টিকা নম্বর 57, পেজ 935, এখানে ইঙ্গিতে এরশাদ করা হয়েছে যে ওই স্থানগুলোতেও মন্দ উদ্দেশ্যে যাইও না, যে চুরি করতে কিংবা গর মুহাররিম পরনারীর দিকে, গর মুরহিম যে চুরি করতে কিংবা গর মুরহিম মানে পরনারী দিকে তাকানোর জন্য যাবে, সে শাস্তি পাবে। আয়াত 58 টিকা, আমরা 57 নম্বর টিকা পড়েছি। এখন আমরা আয়াত 30-এর অর্থ বলবো। আয়াত 30-এর অর্থ: মুসলমান পুরুষদেরকে নির্দেশ দিন যেন তারা নিজেদের দৃষ্টিসমূহকে কিছুটা নিচু রাখে। মুসলমান পুরুষদেরকে নির্দেশ দিন যেন তারা নিজেদের দৃষ্টিসমূহকে কিছুটা নিচু রাখে এবং নিজেদের লজ্জাস্থানগুলোর হেফাজত করে। এটা তাদের জন্য খুবই পবিত্র। নিঃসন্দেহে আল্লাহর নিকট তাদের কার্যাদির খবর রয়েছে। 58 নম্বর টিকা, পেজ 935, নিজেদের দৃষ্টিসমূহকে কিছুটা নিচু রাখে এইভাবে যে যেসব জিনিস দেখা জায়েজ নয় সেগুলো যেন না দেখে। কর্তব্য যে চিকিৎসকগণের জন্য রোগাক্রান্ত স্থান, আর যেই নারীকে বিয়ে করার ইচ্ছা থাকে তাকে গোপনে দেখা জায়েজ ইত্যাদি উল্লেখ করা আছে মাদারিক ও আহমদি এই নামের তাফসিরগুলোতে। এটা তাদের জন্য খুবই পবিত্র, অর্থাৎ দৃষ্টি নিচের দিকে রাখা, জিনার কারণাদি থেকে বেঁচে থাকা এবং অপবাদের স্থান থেকে দূরে সরে থাকায় শ্রেয়। আয়াত 31: এবং মুসলমান নারীদেরকে নির্দেশ দিন। আয়াত 30 ছিল মুসলমান পুরুষ, আয়াত 31 হচ্ছে মুসলমান নারীদের জন্য। মুসলমান নারীদেরকে নির্দেশ দিন যেন তারা নিজেদের দৃষ্টিগুলোকে কিছুটা নিচু রাখে এবং নিজেদের সতীত্বকে হেফাজত করে আর নিজেদের সাজসজ্জাকে প্রদর্শন না করে, কিন্তু যতটুকু স্বাভাবিকভাবেই প্রকাশ পায়, এবং মাথার কাপড় যেন আপন গ্রীবা ও বক্ষদেশের প্রতি ঝুলানো থাকে, আর আপন সাজসজ্জাকে যেন প্রকাশ না করে, কিন্তু নিজেদের স্বামীর নিকট অথবা নিজেদের আপন পিতা অথবা স্বামীর পিতা অথবা আপন পুত্রগণ অথবা স্বামীর পুত্রগণ অথবা আপন ভাই অথবা আপন ভাগিনাগণ অথবা স্বধর্মীয় নারীগণ অথবা নিজেদের হাতের মালিকানাধীন দাসীগণ অথবা যৌন কামনাবিহীন চাকর অথবা ওইসব বালক এর নিকট যারা নারীদের গোপনাঙ্গ সম্বন্ধে অবগত নয়, এবং যেন মাটির উপর সজোরে পদক্ষেপণ না করে, যাতে জানা যায় তাদের গোপন সাজসজ্জা, এবং আল্লাহর দিকে তওবা করো হে মুসলমানগণ তোমরা সকলেই, এবং আল্লাহর দিকে তওবা করো হে মুসলমানগণ তোমরা সকলেই, এই আশায় যে তোমরা সফলতা অর্জন করবে। একটু দীর্ঘ আয়াত, তার বাংলা অর্থ আমরা পড়েছি। দুটি টিকা আছে, অন্তত দুটি টিকা পড়ে শোনানো প্রয়োজন। আয়াত 65, সেটা হচ্ছে কিন্তু যতটুকু আর নিজেদের সাজসজ্জাকে প্রদর্শন না করে, কিন্তু যতটুকু অর্থাৎ যতটুকু স্বাভাবিকভাবেই প্রকাশ পায়, এবং মাথার কাপড় যেন আপন গ্রীবা ও বক্ষদেশের প্রতি ঝোলানো থাকে। টিকা 65, এই থেকে বোঝা গেল যে নারীর জন্য শুধু জামা যথেষ্ট নয়, বরং ওড়নাও জরুরি, যাতে দেহের আন্দাজ করা না যায়। এই কথাও বোঝা গেল যে ওড়না যেন শুধু মাথার উপরই না হয়, বরং তা যেন এত বড় হয় যে মাথা, বুক ও পেট সবটি ঢেকে নেয়। অর্থাৎ ওড়না যেন এত পাতলা কাপড়ও না হয় যা শরীর ঢাকতে পারে না। টিকা 66, যেখানে যাদের অনেকগুলো এক্সেপশন দেওয়া আছে।
পিতা মানে সমস্ত মূল বা পিতৃপুরুষ, দাদা, প্রপিতা প্রমুখ। আর পুত্রগণ মানে সমস্ত শাখা প্রশাখা, পৌত্র, প্রপৌত্র, দৌহিত্র, নাতি ইত্যাদি। সার কথা হচ্ছে স্বামী ও মুহরিম পুরুষদের থেকে পর্দা করা জরুরি নয়। মুহরিম হচ্ছে ওই পুরুষ যার সাথে আত্মীয়তার ভিত্তিতে বিয়ে করা সব সময়ের জন্য হারাম, চাই নিজ গর্ভ ও রক্তের বন্ধনের হোক কিংবা নাই হোক। এবং যখন বলা হয় আপন পুত্রগণ বা স্বামীর পুত্রগণ, এর টিকা হচ্ছে 67 নম্বর টিকা, ব্যাখ্যা হচ্ছে স্বামীর পুত্রগণ মানে সৎপুত্র, অর্থাৎ এখন সেই সৎপুত্র মুহরিম হয়ে গেছে যদিও নিজ গর্ভের নয়, এবং চাচা, মামা প্রমুখ, অর্থাৎ তাদের থেকেও পর্দা করতে হয় না। আবার এটাও বোঝা যাচ্ছে যে স্বধর্মীয় নারীগণ অর্থাৎ মুমিন নারী কাফির নারী থেকে পর্দা করবে। হযরত ওমর নির্দেশ দিয়েছিলেন যেন কাফির নারী মুমিন নারীদের সাথে গোসলখানায় প্রবেশ না করে। আয়াত 31 এবং তার বাংলা অনুবাদ এবং তার টিকাগুলি আমাদের পক্ষ থেকে পড়ে শোনানো শেষ। আজকের আলোচনা এই পর্বে এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।